ইসলাম কতই না শান্তিপূর্ণ। যেটা বাচ্চার খাবার সেটা স্বামীর আকর্ষণ, যেটা বাচ্চার দুনিয়াতে আগমনের স্থান সেটা স্বামীর তৃপ্তির কারণ। এই স্বামী মানুষটা না বড়ই অদ্ভুত। একটা সংসারে যখন একটা নারী বিয়ে হয়ে আসে তখন ওই নারীটা কিন্তু চিন্তা করে যে এই সংসারটা আমার, সংসারটা সুন্দর করে সাজাতে হবে, সংসারের সব মানুষগুলোকে ভালো রাখতে হবে, শ্বশুর শাশুড়ি ননদ বাচ্চা এবং স্বামী, বিশেষ করে স্বামীর দিকে নজরটা বেশি থাকে। বিয়ের পর নারীটা কিন্তু সবসময় চিন্তা করতে থাকে যে তার স্বামীকে সে কিভাবে ভালোবাসবে, তার স্বামীর মনটা সে কি করলে পাবে, সবসময় ভালো রাখার চেষ্টা করে। কিন্তু এই স্বামী নামের মানুষটা, এই মানুষটা একটা সময় এসে এমন ভাবে বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না। যত যাই কিছু হয়ে যাক, পরিবারের মানুষদের ছাড়া স্ত্রীকে কখনোই বেশি ভালোবাসবে না। কিছু কিছু পুরুষের কাছে আগে তার পরিবার, তারপরে তার বউ বাচ্চা। আসলে কিছু কিছু মানুষের জীবনে না এমন কিছু কষ্ট থাকে যে কষ্টগুলো কারোর সাথে কেউ শেয়ার করতে পারে না। কিছু কিছু কথা থাকে যে কথাগুলো মনের সেই গভীরেই পড়ে থাকে। মনের ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে, কতটা ব্যথা থাকে, এটা শুধুমাত্র ওই চার দেয়ালে বন্দি থাকা ওই নারীটাই বলতে পারে। কিছু কিছু স্বামীর কাছে স্ত্রী ঠিক তখনই আপন হয় যখন স্বামীর কিছু প্রয়োজন হয়, তাছাড়া পর কখনো আপন হইতে পারে না। এটা স্বামী বারবার বুঝিয়ে দেয়। কিছু স্বামী তার চাহিদা পূরণ ছাড়া কখনোই তার স্ত্রীকে ভালোবাসে না। আমি জানি না কারোর জীবনের সাথে মিলবে কিনা এই কথাগুলো, কিন্তু আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলছি। এই স্বামী নামের মানুষটাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য, তার মন পাওয়ার জন্য আমাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, অনেক অপমানিত হইতে হয়েছে। তারপরেও আমি সবকিছু সহ্য করে গেছি যেন মানুষটা ভালো থাকে। কিন্তু এই কষ্ট, এই স্যাক্রিফাইস যদি সেই স্বামী নামের মানুষটা না বোঝে, তাহলে আমি কার কাছে যাই বলেন তো? একটা মেয়ের জীবনে, বিয়ের পরে একটা মেয়ের জীবনে কিন্তু তার স্বামী সবকিছু। আর সেই স্বামী যদি তার স্ত্রীকে সবার সামনে অপমান করে, দোষী সাব্যস্ত করে, তাহলে সেই স্বামীকে আপনি কি বলবেন বলেন তো? একটা মেয়ের লাইফে তার পুরো জীবনটা ঘিরে থাকে তার স্বামী। একটা মেয়ে তার সংসারে সারাটা দিন খাটাখাটনি করে, পরিশ্রম করে, শুধুমাত্র একটু ভালোবাসার আশায় অপেক্ষা করে থাকে রাত্রে স্বামী বাসায় আসবে, এসে তাকে একটু কেয়ারিং করবে, তার সাথে একটু গল্প করবে, তাকে ভালোবাসার দুটো কথা বলবে। এছাড়া একটা নারী কিছুই চায় না। কিন্তু কিছু স্বামী এত একটা বেহায়া স্বামী হয়ে যায়, এত একটা বেহায়া মানুষ হয়ে যায়, প্রয়োজন হলে স্ত্রীকে বিছানায় ডাকবে, এছাড়া স্ত্রীকে কখনো ভালোবাসতে আসবে না, কখনো দুইটা ভালো কথা শোনাতে আসবে না। আর যদি কোনো পুরুষ এমন থাকে বিবাহিত জীবনে যাওয়ার পরে আপনার স্ত্রীকে ভালোবাসেন, কেয়ার করেন, যত্ন করেন, সময় দেন এবং আপনারা সবসময় চেষ্টা করেন আপনার স্ত্রী ভালো থাকুক, আমি ওই সমস্ত পুরুষদেরকে স্যালুট জানাই। আমি প্রত্যেকটা পুরুষকে বলবো, আপনারা প্লিজ আপনাদের ওয়াইফকে সময় দিতে শিখুন, স্ত্রীদেরকে ভালোবাসুন। আপনার স্ত্রী যদি ভালো থাকে, দেখবেন আপনার সংসারটা একদম ফুলের মতো হয়ে গেছে, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে আপনার সংসার। আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, হাজার হাজার সালাম জানাই আপনাদেরকে। আর আজকের ভিডিওতে বলা সম্পূর্ণ কথা একটি আপুর জীবন থেকে বলা হয়েছে। আপু আমাকে লিখে পাঠিয়েছে, আমি সেভাবে আপনাদেরকে বলেছি। আশা করব ভিডিওটি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।